প্রতিটা মানুষেরই একটা ভালোবাসার গল্প থাকে, আর আমি তোমাদের সেই গল্পগুলো শোনাই। আসলে এক একটা মানুষের ভালোবাসার গল্প শুনতে মজাই আলাদা। তো চলো গল্প শুরু করি। আর যারা যারা গল্প না শুনতে চাও তারা তারা চলে যাও। আর যারা গল্প শোনার জন্য আগ্রহ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন গল্প তোমরা আগে শুনতে পাও। একটা ছেলে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। দেখতে দেখতে তাদের ভালোবাসা 3 বছর হয়ে গেছে। এরই মাঝে মেয়েটার বাসায় বিয়ের কথা চলতেছিল, কিন্তু মেয়েটা ছেলেটাকে জানায় নাই। মেয়েটার ফ্যামিলি বিয়ে ঠিক করলো মেয়েটার সম্মতি নিয়ে। বিয়ের দিন চলে আসলো, তখন ছেলেটা জানতো না। বিয়ের 2 দিন আগে থেকে মেয়েটার ফোন বন্ধ ছিল। ছেলেটা কোনো খোঁজ নিতে পারতেছিল না। ছেলেটা চিন্তায় পড়ে গেল। কিছু না ভাইবা মেয়েটার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। মেয়েটার বাসা ছিল একটু দূরে, তাও ছেলেটার বন্ধুকে নিয়ে রওনা দিল। আসলে ছেলেটা মেয়েটাকে সত্যিই অনেক ভালোবাসতো। তাই তো 2 দিন কথা হয় না, ফোন বন্ধ, কি হয়েছে সেটা জানার জন্য পাগলের মতন ছুটে গেল মেয়েটার বাসায়। ছেলেটা মেয়েটার বাসায় যাওয়ার পর চমকে গেল। দেখতে আছে বাসার মধ্যে বিয়া হইতে আছে, তার ভালোবাসার মানুষ বউ সেজে বসে আছে। সবাই অনেক আনন্দ করতেছিল। ছেলেটা সোজা হয়ে দাঁড়াইছিল। ছেলেটার এখনো বিশ্বাস হইতেছিল না যেটা বাস্তব। ছেলেটার মনে হইতেছিল এটা একটা স্বপ্ন। এরই মধ্যে মেয়েটার বাবা এসে বলে, বাবা তোমরা দাঁড়াই আছো কেন, আসো ভিতরে আসো, বসো। ছেলেটা হঠাৎ চমকে গেল, না এটা স্বপ্ন না, এটা তো বাস্তব। ছেলেটা মেয়েটার বাবাকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কি নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি ছিল? মেয়েটার বাবা বলল, এই ছেলেটাকে আমার মেয়ে নিজে পছন্দ করছে। ছেলেটা মেয়েটার বাবার কাছ থেকে এই কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, যে এটা কি বলে। মেয়েটার বাবার মুখ থেকে এই কথা শোনার পর ছেলেটা আর কিছু বলল না, শুধু চুপ হয়ে দাঁড়িয়েছিল। কারণ ছেলেটা এতটা কষ্ট পাইছে, তার মুখে আর কোনো ভাষাই ছিল না কিছু বলা। ছেলেটা মনে মনে ভাবলো, যেই মেয়েটা আমার সাথে এত কয়দিন রিলেশন করছে, কিন্তু বিয়ে করলো অন্য ছেলেকে, তাও আমাকে না জানিয়ে নিজের পছন্দ মতন। ছেলেটা আর কিছু না বলে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আসলে ছেলেটা আজও জানে না তার ভালোবাসার মানুষ তাকে না বলে অন্য ছেলেকে কেন বিয়ে করলো। তাইলে এই 3 বছর আমার মন নিয়ে কেন খেলা করলো, বা আমি এমন কি দোষ করেছি যার কারণে ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো। এরকম হাজারো প্রশ্ন ছেলেটার মনের মাঝে আজও ঘুরতে আছে, যার কোনো উত্তর মিলাইতে পারতেছে না। আজকের গল্প এখানেই সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকো, সাথে থাকো।